সত্যি কথা বলতে যদি আপনি এখন আবার বলেন যে ভাইয়া আরেকবার শটটা দিতে হবে, শটটা আসলে হয়নি, আমি মনে না দিতে পারবো, তখন কোথা থেকে যেন একটা সাহস চলে এসেছিল। আমি প্রথমে ভেবেছিলাম আসলে ভিকিজা যখন বলছে যে ভাই সাপ কিন্তু আমি সত্যি সত্যি দিব আপনাকে, তো আমি তখন ভাবছিলাম যে মেবি ইজ জোকিং, আসলে গ্রাফিক্সই করা সম্ভব, এটা কেন করবে। শুটিং এর দিন যখন সত্যি সত্যি সাপ দেখতে পেলাম তখন আসলে একরকম, এখন আমি ব্যাকআউট করবো, আমি বলবো আমি ভয় পাচ্ছি ভাই, সেটা তো সম্ভব না। পুরো ওই সিনটার শুটিং একটু বলবেন আমাদেরকে, ওই সময়টাতে একটু ঘুরে আসি আমরা। সময়টা হ্যাঁ, একটা এরকম ট্রমা থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন আবার। সো জিনিসটা এমন হয়, সকালবেলা আমি দেখি, সকালবেলা দুপুর নাগাদ এরকম অনেকগুলো বক্স নিয়ে একজন বেদি নিয়ে আসছে। আচ্ছা, আপনি আগের দিনও জানতেন না যে এরকম? আমি আগের দিন পর্যন্ত মানে আই ওয়াজ এক্সপেক্টিং যে ইট ইজ আ জোক, ওকে, যে আসলে এতগুলো সাপ এনেজ কোথা থেকে পাবে, ৬-৭টা সাপ এভাবে, কারো 10টা সাপের কথা বলা হয়েছিল, আসলে 10টা সাপ পাওয়া যায়নি। আচ্ছা, সো ইট ইজ মাই গুড লাক যে মাত্র 6টা সাপ পাওয়া গিয়েছিল মাত্র। সো দুপুর নাগাদ আমি দেখি যে অনেকগুলো সাপের বক্স চলে আসছে সেটে, এবং সঙ্গে একজন বেদিনী। তো তাকে আমি এখন আছে না যে আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পাঠিয়ে বললাম যে একটু গিয়ে চেক করো যে সাপে বিষ যাতে না থাকে, সেফ থাকে বিষয়টায়। সো কোনো কারণে ওই অ্যাসিস্ট্যান্ট একটু হয় কি, ওরা একটু বাড়িয়ে বলে, এই সাপ বের করেন দেখবো। সো ওরা সাপ চেক করতে গিয়ে বেদিনীকে একটা সাপ তাকে ছোবল দিয়ে রক্ত বের করে দেয়। এটা আমার চোখের সামনে ঘটে একরকম ভাবে। সো পরে আমি জানতে পারি বেসিক্যালি 6টা সাপ আসলে কারো কাছে থাকে না, সে নিজেও আসলে সাপগুলো অন্য কারো কাছ থেকে লোনে নিয়ে আসছিল। তো থাকে না আউটসোর্সিং করি আমরা, সো ওই সাপগুলো তার কথা শুনতেছিল না আসলে। মানে যেটা আমরা বলি বেদে বা বেদেনি, তিনি বেদে নন, সে বেদে, কিন্তু তার আসলে 2টা সাপ নিজের। আচ্ছা, আর বাকি 4টা সাপ সে অন্য জায়গা থেকে, অন্য কোনো বেদিনীর কাছ থেকে বা অন্য এলাকা থেকে হয়তো নিয়ে আসছে সে। সো এখানেই তো আমার তখন একরকম ভাবে মানে হোয়াট ইজ গোয়িং অন, আসলে কি হবে আজকে রাতে। তারপর জিজ্ঞেস করলাম যে স্নেক কিট আছে কিনা, যদি কোনো সাপ ছোবল দেয় এরপরে কি হবে, মানে এরপরে কি আপনারা আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন নাকি, যে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আছে, সব আছে, আপনি চিন্তাই করেন না, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এই তো এইভাবে করতে করতে আমাদের মূল শুটিং, এই কবর ছাড়া যে শুটিংটা ছিল শেষ করতে করতে প্রায় রাত 3টা বেজে গেল। রাত 3টার দিকে আমি এর মাঝখানে একটা ঘটনা, সেটা হচ্ছে গিয়ে বিকেলের দিকে আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা আর্ট ডিরেক্টর এসে আমাকে বলছে, ভাই আপনি কতটুকু লম্বা? কেন? আচ্ছা একটু রশি দিয়ে মাপ দিব। আমার মাপ কেন দিবেন হঠাৎ করে? কবর কাটবো আপনার। সো একটার পর একটা না জিনিসটা বিল্ড আপ হচ্ছিল আমার। সো সবকিছু বিল্ড আপ যখন রাত 3টার সময় গিয়ে দেখলাম যে একটা কবর খোঁড়া, পাশে সাপ রেডি। রাতে শুটিং হয়েছে, রাতে শুটিং হয়েছে। ভয়ঙ্কর থাকে না রাত 3টা নিয়ে কিন্তু একটা আমাদের মানে বিলিফ আছে 3টা খুব খারাপ সময় বা এরকম কিছু, বা হরর মুভিতে দেখি 3টা বাজলেই ভূত আসে। তো এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে ওই ঘটনাটা রাত মানে শুটিংটা আসলে রাত 3টার দিকে আমরা করলাম। এই তো কবরে শোয়ার পর কি একটা অনুভূতি হতে পারে মানুষের, যে অনুভূতিটা আসলে সবার হবে একদিন, কিন্তু আমরা বলতে পারবো না হয়তো, কারণ আমরা তখন জীবিত থাকবো না। সেটা জীবিত অবস্থায় যখন আমি কবরে শুলাম তখন মনে হচ্ছিল যে আসলে এটাই তো ফাইনাল ডেস্টিনেশন। কতক্ষণ ছিলেন? প্রায় আধা ঘন্টা ছিলাম। আধা ঘন্টা মানে শুটিং তো লাইট দেওয়ার পরে কাফনের কাপড় পেঁচালো আমাকে, তারপর লাইট রেডি করলো, তারপর 6টা সাপ ছাড়লো। 6টা সাপ আধা ঘন্টা ছিল না, 6টা সাপ প্রায় 10-12 মিনিট ছিল।